এখন থেকে আমরা এই সময়টুকু কাজে লাগাবো। গুনাহমুক্ত জীবনযাপন করার জন্য, জিন্দেগি থেকে গুনাহগুলোকে ঝেড়ে ফেলার জন্য কয়েকটি আমলের কথা এখানে আমরা তুলে ধরব, যে আমলগুলো করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করবে। গুনাহমুক্ত হতে হলে সর্বপ্রথম যে কাজ, সেই কাজটি হচ্ছে তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা একনিষ্ঠভাবে তওবা করো। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে এমনভাবে তওবা করো, জিন্দেগিতে হায়াত থাকাকালীন ওই গুনাহের কাজ আর করবা না। তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করো। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, আমরা কোনো একটি অপরাধ থেকে ফিরে আসার পরে তওবা করলে আবার একই কাজে দ্বিতীয়বার লিপ্ত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন কখনো একই গর্তে দ্বিতীয়বার পতিত হয় না, দ্বিতীয়বার ওই ভুল করে না। তাহলে মুমিনের অন্যতম গুণ হচ্ছে গুনাহ থেকে তওবা করলে দ্বিতীয়বার ওই গুনাহ না করা, ওই গুনাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা তার ইমানদার মুমিন বান্দা বান্দীদেরকে সুন্দরভাবে আদরের সাথে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এর অর্থ হচ্ছে, হে আমার প্রিয় বান্দা বান্দীরা, তুবু ইলাল্লাহ, দুনিয়ায় তুমি আছো গুনাহের কাজ করে ফেলেছো, তবে গুনাহের কাজ থেকে ফিরে এসে তুমি তওবা করো। তুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তওবা করো। সাধারণ কোনো তওবা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাওবাতান নাসুহা, এমন ভাবে তওবা করো, একনিষ্ঠভাবে তওবা করো, দ্বিতীয়বার যেন তুমি আর ওই ভুল কাজের মধ্যে নিজেকে শামিল না করো, তুমি দ্বিতীয়বার যেন ওই গুনাহের কাজে শামিল না হও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র জায়গায় বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দীরা, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠানোর পরে আল্লাহ তাআলা বান্দার মধ্যে গুনাহ করার সক্ষমতা দিয়েছে, গুনাহ করার জন্য একটি চাহিদা দিয়েছে। একটি জিনিস সাধারণতভাবে বুঝলে আপনারা বুঝতে পারবেন, আল্লাহ তাআলা মানুষকে ফেরেশতাদের থেকে অনেক দামি করেছেন। ফেরেশতাদের থেকে দামি করার কারণ, এর কারণ উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানিয়েছেন সব সময় আল্লাহ তাআলার ওই ফেরেশতারা আল্লাহ তাআলা জিকির করে। 24টা ঘন্টা ফেরেশতারা আল্লাহ তাআলার গোলামি করে, 24টা ঘন্টা আল্লাহ তাআলার কাজে ফেরেশতারা নিয়োজিত আছে। সব সময় ফেরেশতারা আল্লাহ তাআলার তাসবিহ যাপনা করে, সব সময় ফেরেশতারা আল্লাহর ইবাদতের মধ্যে শামিল করে। তারপরে ফেরেশতারা কেন মানুষের থেকে নিম্নমানের হলো?
মানুষ কেন ফেরেশতাদের থেকে দামি হলো, এর কারণ বর্ণনা করা হয়েছে। এর কারণ বর্ণনা করা হয়েছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে গুনাহ করার ক্ষমতা দেয় নাই, গুনাহ করার চাহিদা দেয় নাই। চাইলেও গুনাহ করতে পারবে না, ইবাদত করা তাদের জন্য সহজ, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। আর পক্ষান্তরে বান্দাকে আল্লাহ তাআলা গুনাহ করার চাহিদা দিয়েছে, পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। সুতরাং দুনিয়ার মধ্যে অনেক গুনাহের কাজের সম্মুখীন হবে, কষ্ট করে এই গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বড় দামি বানিয়েছে। দামি বানানোর কারণ হচ্ছে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা গুনাহ করার যে ক্ষমতা, যে চাহিদা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দান করেন। তারা গুনাহ হবে না, তাদেরকে ইবাদতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আর মানুষকে কষ্ট করে তারা দুনিয়ার মধ্যে তাদের ঈমানকে, তাদের আমলকে যে টিকিয়ে রেখেছে, এর জন্য আল্লাহ তাআলা তাদেরকে আরো সম্মানিত করেছে। আমি জান্নাতকে বেষ্টন দিয়ে রেখেছি, বেষ্টনী দিয়ে রেখেছি বিমাকারিহি, কষ্টদায়ক জিনিস দ্বারা। দুনিয়ার মধ্যে জান্নাত অর্জন করতে গেলে মনে হবে অনেক কষ্ট, আর আমি জাহান্নামকে চাকচিক্যময় সব কিছু জিনিস দ্বারা আমি দুনিয়ার মধ্যে ফুটিয়ে রেখেছি। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতু কাফিরিন। দুনিয়াই হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য হলো জান্নাত। দুনিয়া হচ্ছে মুমিন বান্দাদের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য হচ্ছে জান্নাত। জেলখানা বলতে এমন কিছু আদেশ আল্লাহ তাআলা করেছে যে কাজ থেকে নিজেদেরকে গোটায়া রাখা। একজন মুমিন মনে যা চাইবে তাই করতে পারে না, তার নির্দিষ্ট সীমারেখা আছে। গুনাহ করতে গেলে তার বাধা আছে, মনে যা চাইবে তাই করতে পারবে না। তার মানে দুনিয়া তার জন্য জেলখানা। আর দুনিয়ার এই অল্প সময় যদি সে নিজেকে গোটায়া রাখতে পারে, নিজেকে যদি খারাপ কাজ থেকে বাঁচায়া রাখতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের আবাদুল আবাদ, যেই জীবনের শুরু আসে শেষ নাই, ওই সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা ওই বান্দাকে দান করবে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই গুনাহমুক্ত জিন্দেগি অর্জন করার জন্য প্রথম নম্বর যে শর্ত, সেই শর্ত হচ্ছে তাওবা করা। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে যে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা একনিষ্ঠভাবে তওবা করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র জায়গায় বলেছে যে নবীজিকে আল্লাহ তাআলা বলেন যে, হে আমার নবী, আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন, যারা গুনাহ করতে করতে নিজেদেরকে নৈরাশ করে ফেলেছে, যারা নৈরাশ হয়ে গেছে যে আমি আর কোনোদিন ক্ষমা পাবো কিনা, তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার ওই সমস্ত বান্দা-বান্দীর জন্য সান্ত্বনা রেখেছেন যারা দুনিয়ার মধ্যে অপরাধ করতে করতে, গুনাহ করতে করতে নিজেদেরকে নৈরাশ করে ফেলেছে। তাদের অন্তরের মধ্যে এই কথা বাসা বেঁধেছে যে আমি তো গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি আর হয়তো কোনোদিন ক্ষমা পাবো না।
যার কারণে ওই বান্দা আরো দ্বিতীয়বার ওই ভুল করতেই থাকে। তাদের জবাবে আল্লাহ তাআলা বলেন, না বান্দা, তুমি যতই গুনাহ করো, তুমি একবার আল্লাহ তাআলার কাছে সুন্দর দিলে একানিষ্ঠ চিত্রে তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমাকারী, সমস্ত গুনাহ ক্ষমাকারী আল্লাহ তাআলা। আর যে ব্যক্তি তওবা করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লা। তওবাকারী ওই ব্যক্তির মতো কোনোদিন জিন্দেগীতে গুনাহই করে না। সুবহানাল্লাহ।